হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হলো সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোফোন, হোমোনিমস, এটসেট্রা। এগুলো কি, এদের মধ্যে কি সিমিলারিটি আছে, কি ডিসিমিলারিটি আছে, ডিফারেন্স কি, এই টপিকগুলো খুব অনেক স্টুডেন্টের কাছে, অনেক অ্যাসপিরেন্টসের কাছে এগুলো একটা কনফিউজিং একটা জিনিস। এই টপিকগুলো কনফিউজিং একটা জিনিস, তাই এই কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। আমাদের এই ইটস ইজি ইউটিউব চ্যানেলে আমরা চেষ্টা করি যতটা সম্ভব টপিকগুলোকে কাম অ্যান্ড কম্পোজ রাখা, কনসাইজ রাখা এবং সেগুলোকে ইজিলি যাতে প্রেজেন্ট করা যায়, তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই হিসেবে আমরা এই ভিডিওগুলোকে বানাই। আজকের ভিডিওতে আমরা এই টপিকগুলো সম্বন্ধে জানবো। তাহলে চলো, ফার্স্টেই আমাদের চলে আসে সিনোনিম। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে, এগুলো খাতায় নোট করে রাখতে পারো উইথ এক্সাম্পল, ওকে? তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং মনেও থাকবে। ফার্স্টে কি আসছে আমাদের? সিনোনিম। সিনোনিমস কি? ওয়ার্ডস উইথ দ্য সেম অর সিমিলার মিনিংস। যে ওয়ার্ডগুলো সেম অথবা সিমিলার মিনিংস থাকবে, মানে একই রকম সমান মিনিংস থাকবে, অর্থ থাকবে। যেমন ধরো এক্সাম্পল আমরা বলতে পারি বিগ আর লার্জ, দুটোর মানে একই, হ্যাপি, জয়ফুল। তাহলে যাদের মিনিংগুলো একই হবে সেগুলো হচ্ছে সিনোনিম, ওকে? নেক্সট পয়েন্টে চলে যাই, একটু একটু করে বুঝতে সুবিধা হবে তোমাদের। অ্যান্টোনিমস কি? ওয়ার্ডস উইথ অপোজিট মিনিংস। তাহলে এখানে অপোজিট, বিপরীত বোঝাবে। যেমন হটের অপোজিট কি হয়ে যায়? কোল্ড। সাকসেসের অপোজিট কি হয়ে যায়? ফেইলিয়ার, তাই না? তাহলে এগুলো ইজিলি আমরা বুঝে যাব। নেক্সট কি আছে? হোমোফোন। হোমোফোনস কি? না, ওয়ার্ডস দ্যাট সাউন্ড দ্য সেম বাট হ্যাভ ডিফারেন্ট মিনিংস অ্যান্ড স্পেলিংস। যে ওয়ার্ডগুলোর কি আছে? সাউন্ড, এবং সাউন্ড মানে উচ্চারণ, ওয়ার্ডস দ্যাট সাউন্ড দ্য সেম, যাদের উচ্চারণগুলো মানে শুনে তোমার মনে হবে একই রকম কিন্তু তাদের মিনিং আলাদা। চলো, এরকম একটা মিনিং থাকবে এবং স্পেলিংও আলাদা থাকবে। তাহলে চলো এরকম একটা কিছু ওয়ার্ড দেখি। যেমন সি, SEA, সি, এটার মানে হচ্ছে সমুদ্র, আর SEE মানে হচ্ছে দেখা, তাই না? নেক্সট দেখো কি আছে? রাইট, RIGHT, আর একটা কি আছে? WRITE। দুটোর মানে আলাদা। একটা রাইট মানে হচ্ছে ডান দিক, একটা রাইট মানে হচ্ছে লেখা, তাই না? ডান দিক হতে পারে, বা এই যে রাইট, এটার মানে রাইট সাইড হতে পারে, বা ঠিক হতে পারে। আর এটার মানে হচ্ছে লেখা। দেখো, শুনতে একই কিন্তু এদের অর্থ আলাদা এবং তাদের স্পেলিংটাও আলাদা, কিন্তু মানে বানানটা আলাদা হবে কিন্তু উচ্চারণটা একই। কনফিউজিং, একটু একটু করে না বুঝলে কিন্তু ভুলে যাবে। আর এদের এক্সাম্পলগুলো মনে রাখবে, অবশ্যই খাতায় নোট করো। নেক্সট কি চলে আসছে? হোমোনিমস। ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট মিনিংস। যে ওয়ার্ডগুলোর স্পেলিং একই এবং প্রনাউন্সিয়েশন একই, উচ্চারণ একই এবং বানান একই, কিন্তু মানে আলাদা, যাদের অর্থটা আলাদা। চলো, এরকম কিছু ওয়ার্ড আছে। যেমন ব্যাট, BAT। ব্যাট মানে আমরা জানি একটা অ্যানিমাল। আর একটা কি? BAT, ব্যাট, যেটা ক্রিকেটের আমাদের দরকার হয়, ব্যাট। তাহলে দেখো, এখানে স্পেলিং কিন্তু এক কিন্তু অর্থ আলাদা। বেশ কনফিউজিং, একটু একটু করে বুঝলে সুবিধা হবে। এবং অবশ্যই এগুলোর এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, এক্সাম্পলগুলো নোট করবে। নেক্সট চলে যাই, হোমোগ্রাফস। হোয়াট ইজ হোমোগ্রাফস? না, ওয়ার্ডস দ্যাট আর স্পেলড দ্য সেম বাট হ্যাভ ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন অ্যান্ড মিনিংস। যেমন এখানে কি হচ্ছে? না, ওয়ার্ড কিছু থাকবে যাদের স্পেলড, বানানটা একই থাকবে কিন্তু কি হবে? ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন অ্যান্ড মিনিংস। যেমন এখানে দেখো TEAR, এখানেও TEAR, এদের প্রনাউন্সিয়েশন কেমন? একটা টিয়ার হবে, একটা টিয়ার হবে। একটা টির যেটা বলছে সেটা হচ্ছে টু রিপ, কোনো কিছুকে চিরে দেওয়া, মানে
চিরে দেওয়া মানে দুভাগ করে দেওয়া। আরেকটা কি আছে টিয়ার, যেটা হচ্ছে চোখের যেটা ড্রপ, চোখ থেকে যে আমরা কাঁদলে যে জলের ফোঁটাটা পড়ে সেটাকে টিয়ার বলে, এ ড্রপ অফ লিকুইড ফ্রম দ্য আই। ওকে, তাহলে ক্লিয়ার? এখানে কি হচ্ছে স্পেলিংটা একই কিন্তু প্রনাউন্সিয়েশন এবং মিনিংটা আলাদা। ওকে, চলো নাম্বার 6-এ চলে যাই। কি বলছে পলিসেমি। এগুলো আমরা নতুন নতুন দেখছি, অনেকের কাছে হয়তো নতুন না কিন্তু অনেকের কাছে নতুন। চলো সবার জন্যই হবে, হেল্প হবে সবারই, যাদের নতুন তাদেরও রিভাইজ হয়ে, তাদেরও প্র্যাকটিস হবে এবং যাদের পুরনো তাদেরও রিভাইজ হয়ে যাবে। কি আছে পলিসেমি? হ্যাঁ, পলিসেমি কি? এ সিঙ্গল ওয়ার্ড দ্যাট হ্যাজ মাল্টিপল রিলেটেড মিনিংস। একটা ছোট্ট ওয়ার্ড থাকবে, সিঙ্গল ওয়ার্ড থাকবে, তার মাল্টিপল মিনিংস থাকবে। ফর এক্সাম্পল কি আছে ব্যাংক। ব্যাংকের অনেক রকম অর্থ, যেমন এ প্লেস টু স্টোর মানি, আমরা যেটা ব্যাংক জানি যেখানে টাকা রাখা হয়, স্টোর করে রাখা হয়। আরেকটা ব্যাংক কি? আরেকটা ব্যাংক হচ্ছে একটা সাইড অফ আ রিভার, মানে সমুদ্রের তট বলে যেটাকে, সমুদ্রের তট। ওকে, তাহলে এখানে কি হচ্ছে যে না, এখানে একটা ওয়ার্ডের আলাদা আলাদা মানে হয়, স্পেলিং একই। ওকে, নেক্সট কি আছে হাইপারনিমস বা হাইপোনিমস। হাইপারনিমস অ্যান্ড আরেকটা কি বলা হয় হাইপোনিমস। হাইপোনিমসটা জানবো এবং হাইপারনিমসটাও জানবো। হাইপারনিমস কি না, হাইপারনিমস জেনারেল টার্মস ফর আ ক্যাটেগরি। এটা হচ্ছে একটা জেনারেল নাম যেখানে ক্যাটেগরিকে বোঝাবে, ফর এ ক্যাটেগরি। যেমন অ্যানিমাল ইজ হাইপারনিম অফ ডগ। এখানে কি করা হয় না, কোনো একটা অ্যানিমালকে বোঝাচ্ছে হাইপারনিম ডগ দিয়ে, মানে ডগ ওয়ার্ডটা এখানে কিসের কাজ করছে? এখানে অ্যানিমালের কাজ করছে। অ্যানিমাল ইজ এ হাইপারনিম অফ ডগ। ওকে, নেক্সট আছে হাইপোনিমস, স্পেসিফিক আইটেমস আন্ডার আ ক্যাটেগরি। এটা কি না, ডগ ইজ এ হাইপোনিম অফ অ্যানিমাল। এখানে আবার কি হয়ে যাচ্ছে, ডগ ইজ এ হাইপোনিম অফ অ্যানিমাল, অ্যানিমালের হাইপোনিম হয়ে যাচ্ছে ডগ। স্পেসিফিক আইটেম থাকবে, আইটেমস আন্ডার এ ক্যাটেগরি, মানে স্পেসিফিক আইটেমস কিছু আছে তার আন্ডারে একটা ক্যাটেগরিকে বোঝাবে। ওকে, এই জায়গাটা একটু স্পেসিফিকভাবে একটু বোঝায়, একটু ভালো করে বোঝার জায়গা আছে এটা। এখানে দেখো এই যে হাইপারনিমস কথাটা আছে, এই হাইপারনিমস আসলে কি না, একটা জেনারেল নাম। যেমন যদি আমি অ্যানিমেল বলি তাহলে অ্যানিমেলের মধ্যে কোন কোনগুলো পড়ে যাচ্ছে, যেমন জেনারেল, সেখানে ডগ আসতে পারে, ক্যাট আসতে পারে। এখানে হাইপারনিমস কি বোঝাবে, জেনারেল, একটা বৃহত্তর অর্থে বোঝাবে। সেই বৃহত্তরর মধ্যে কি কি পড়ে যায়, অ্যানিমেল বলতে ডগ, ক্যাট, আর কি আছে যেমন আরও যেগুলো আছে ধরো লায়ন, এগুলো বুঝিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এর উল্টোটা হচ্ছে হাইপোনিমস। হাইপোনিমস হচ্ছে যখন আমি হাইপোনিমসে কি বলবো, ডগ বলবো। ডগটা এখানে কি, কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে? ডগ রিপ্রেজেন্ট করছে কোন জিনিসটাকে বোঝাচ্ছে না, ডগ রিপ্রেজেন্ট করছে অ্যানিমেলকে। তাহলে এখানে একটা হায়ার আর কি আছে। যেমন আমি জেনারেল থেকে স্পেসিফিকে যখন যাচ্ছি, মানে এখন জেনারেল বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে না, হাইপারনিমস। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। জেনারেল বলতে যখন আমি জেনারেল বলবো তখন পুরো গ্রুপটাকে বুঝিয়ে যাবে, তাই না? সেই অ্যানিমেলটা ধরো যেমন ডগ, ডগটাকে কোন ক্যাটেগরিতে আমি ফেলতে পারি না, সেটাকে আমি অ্যানিমেলের ক্যাটেগরিতে ফেলতে পারি। ওকে, তাহলে অ্যানিমেলটা হচ্ছে বৃহত্তর অর্থে হাইপারনিমস। ওকে, আর এর সংকীর্ণ অর্থে যখন আমি ইউজ করব একটু, মানে একটু ছোট করে, যেমন ধরো আমি যদি বলি যে ডগ, ডগ কোন ক্যাটেগরিতে পড়েছে না, অ্যানিমেলের ক্যাটেগরিতে পড়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট টপিকে চলে যাই। নেক্সট কি আছে প্যারোনিমস। প্যারোনিমসটা কি, ওয়ার্ডস দ্যাট আর সিমিলার ইন ফর্ম বাট ডিফারেন্ট ইন মিনিং অর ইউজেজ। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আবার কি হয়ে যায়, সিমিলার ইন ফর্ম, দেখতে একই, বাট ডিফার এবং আলাদা হয়ে যায় ইন মিনিং অর ইউজেজ।
মানে ইউজ করার ক্ষেত্রে এবং মিনিংসের অর্থের দিক দিয়ে আলাদা হয়ে যায়। যেমন অ্যাফেক্ট আর ইফেক্ট, এখানে কি হচ্ছে, অ্যাফেক্ট এবং ইফেক্ট এরা শুনতে একই রকম হলেও এদের অর্থ আলাদা আলাদা। যেমন অ্যাফেক্ট কথাটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, যেমন মিনিং, এর মিনিং কি হতে পারে, টু ইনফ্লুয়েন্স অর মেক অ্যান ইম্প্যাক্ট অন সামথিং, মানে কোনো জিনিসের ওপরে ইম্প্যাক্ট ফেলা বা ইনফ্লুয়েন্স করা। যেমন একটা এক্সাম্পল দিই বুঝতে পারবে, যেমন দ্য কোল্ড ওয়েদার ক্যান অ্যাফেক্ট ইউর হেলথ, ঠান্ডা ওয়েদারটা তোমার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। এখানে এটা যেন একটা অ্যাকশনের মতো কাজ করে, ঠিক আছে, অ্যাফেক্ট একটা অ্যাকশনের মতো কাজ করে। আর ইফেক্ট দেখো কি না, ইফেক্ট একটা এ রেজাল্ট অর কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট, এটা একটা রেজাল্ট, কোনো একটা কনসিকুয়েন্স, রেজাল্ট বা কনসিকুয়েন্স কী হিসেবে, কোনো একটা অ্যাকশন বা ইভেন্টের ফল হিসেবে কাজ করে। যেমন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, দ্য মেডিসিন হ্যাড আ পজিটিভ ইফেক্ট অন হার রিকভারি, মানে এইখানে আমি যদি বলি মেডিসিনটা কী করছে, তার স্বাস্থ্যের যে রিকভারি হচ্ছে সেই রিকভারিটাকে প্রভাব ফেলছে তার উপরে, ঠিক আছে। এখানে ইফেক্টটা কি হয়ে যাচ্ছে, ইফেক্ট হচ্ছে রেজাল্ট, এন্ড রেজাল্ট, একটা তার একটা ফল আসছে। তাহলে আজকের ভিডিওতে আমরা কনফিউজিং কিছু টার্মস নিয়ে ডিসকাস করলাম, যেমন সিনোনিম, অ্যান্টোনিমস, আরও এটসেট্রা অনেক টার্ম ছিল, সেই টার্মগুলো নিয়ে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।